ব্যারিস্টার রুমিন ফারহানা আজকে দেখলাম নমিনেশন না পেয়ে এমন ভাবে কান্নাকাটি করতেছে, মনে হচ্ছে বাবা মা মারা গেছে। মানে ওকে টিকিট দেয়নি, নমিনেশন দেয়নি। রুমিন ফারহানা কাঁদতেছে যে আমি টক শোতে এত বক্তব্য দেই, সংসদে এত গরম বক্তব্য দিলাম, যৌবন শেষ করলাম, জীবনে বিয়েই বসেনি। জানেন না, ইতিহাস জানেন না, ও জীবনে বিয়েই করেনি দল করতে গিয়ে। দলকে এতই ভালোবাসে, যৌবন শেষ করে দিল, অথচ তাকে টিকিট দেয়নি। খুবই মনে কষ্ট, একেবারে কান্নায় অস্থির হয়ে যাচ্ছে। আসলে আমার মনে হয় তাকে দেওয়া দরকার ছিল। যেই ফজলুর রহমান, মানুষ তাকে ফজু পাগলা বলে, যে জয় বাংলার স্লোগান দিয়েছে, হাসিনা পালিয়ে যাওয়ার পরেও তাকে নমিনেশন কেন দেওয়া হলো, এটা জাতি জানতে চায়। একদিকে দলের মধ্যে থেকে বহিষ্কার, আর একদিকে তাকে নমিনেশন দেওয়া না। আমরা বলতে চাই, হাসিনা পালিয়ে গেছে, ওই আওয়ামী লীগের পক্ষে যারা দালালি করবে এদের কার আমরা দেখতে চাই না। তাহলে বলতে চাচ্ছিলাম, শান্তির জন্য কি লাগবে? আরো ধরে বলেন। গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোরআন এবং আলেম এবং ইসলামী দলই নিয়ম শৃঙ্খলাই জমিনে শান্তি দিতে পারে, অন্য কেউ শান্তি দিতে পারে না। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াম ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীতে এই বাংলাদেশের ক্ষমতায় গিয়ে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, তাদের পক্ষেই ইমানদার মুসলমান হিসেবে আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? তাহলে দল যদি করাই লাগে, কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে, কিসের রাজনীতি করব? কারণ আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলেছেন, কোরআন বাদ্য যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ্য যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ্য যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমাদের সবকিছু হবে কার জন্য? যেই জন্য আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইমানদারদের জীবন মরণ, বেঁচে থাকা মরে যাওয়া সবকিছু হবে একমাত্র কার জন্য? যে কথা বলতে চাচ্ছিলাম, শান্তির জন্য কি লাগবে? আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। আমার নবীজি বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের মধ্যে কত চমৎকার করে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমার নবীজি সলক্ষ সাহাবীদের মধ্যে বলেন, এ পৃথিবীর মানুষেরা, আমি দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুনিয়ার মধ্যেও শান্তি পাবে, আখিরাতের মধ্যেও তোমরা মুক্তি পাবে। 1 নাম্বার হলেন কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নাম্বার সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হাদিস। তার মানে বোঝা গেল, আমরা যদি শান্তি মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহ মানা ছাড়া কোনো উপায়। এই জন্য আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা
16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাক দেয় বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো আমি তোমাদেরকে যেই কোরআন দান করেছি এই কোরআন বাদে যারা জীবন পরিচালনা করবে কোরআন বাদে যারা জীবন পরিচালনা করবে আমি আল্লাহ তাদের জীবনের ভেতরে কোনো শান্তি রাখবো না মাইশাতাং দঙ্কা তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর দুনিয়ায় যারা কোরআন মানবে না ওই আখিরাতের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে উত্তোলন করা হবে জোরে বলেন নাউজুবিল্লাহ এই দুনিয়াতে যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে দনকা অশান্তি দেবে কে আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে এই জন্য আল্লাহ বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন লক্ষ্য করেন এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোরে বলেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আসে আমার কথা বোঝা যায় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের সিরাজগঞ্জ শহরেও এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আরো জোরে বলেন এখন ওই গন্ধারা পানি বের হওয়ার পরে সিরাজগঞ্জ জেলায় যত বড় বড় হুজুর আছে ইমাম মুয়াজ্জিন খতিব মুফতি মুহাদ্দিস ফকিহ সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধারা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে আচ্ছা সিরাজগঞ্জ জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসল ওয়াজ শুনুন আসল ওয়াজ এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো জোরে বলেন আর সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন খালুর আইন ফুবর আইন কার্ল মার্ক্সের আইন লেনিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে বিদায় করে আগামীতে পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে আপনাদের কি কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন মাশাআল্লাহ সেই সেনা শ্রোতা সত্য সত্য শেষ পর্যন্ত কারা কারা থাকতে রাজি আছেন হাত তোলেন তো দেখি এই হাতগুলো একটু নাড়াচাড়া করেন আলহামদুলিল্লাহ মুষ্টি করে মুরবি মুরবি হাত উঠেন হ্যাঁ সব একটু ঘোড়া কাকার দান থেকে হ্যাঁ লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো ঘরে ঘরে জালো সারা বিশ্বে জালো লিল্লাহে তাকবীর আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান কথা ভঙ্গ করা কিসের লক্ষণ আপনাকে মুনাফিক হতে চান মুনাফিক হতে চান কি চান না এটা মুনাজাতের আগে বোঝা যাবে কথা কি বোঝা যায় আল্লাহ
আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহারের জন্য নিয়ে আসবো। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।